আমি আবার বলছি যে এই অনুষ্ঠানে বারবার ঘুরে ফিরে অঙ্কগুলো আসবে। কি অঙ্ক? দেখুন 2002 সালে এতবার সেই পুরনো রেফারেন্স টানা হচ্ছে, আমাদের রাজ্যে শেষ এসআইআর হয়েছিল, আমি বেশ কিছু কাগজপত্র নিয়ে বসেছি। খসড়া তালিকায় নাম বাদ গেছিল 69 লক্ষে, চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়ায় 28 লক্ষ। আজ অবধি যে সংখ্যাটা নির্বাচন কমিশন সামনে আনছে, মানে এই 2026-এ, তা হলো 32 লক্ষের মধ্যে নাম বাদ গেছে 13 লক্ষ, অর্থাৎ 40%। বাকি কতজনের নাম বিচারাধীন? এখনো পর্যন্ত 28 লক্ষ। আমি যদি ধরে নিই যে বাদ যাওয়ার শতাংশ একই থাকবে, আমি আবার বলছি এইটাই খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 40% নামই গড়ে বাদ যাবে, এটা আমি ধরে নিচ্ছি, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে আরও প্রায় 11 লক্ষের কাছাকাছি। অর্থাৎ বাদ যাচ্ছে কত? 87 লক্ষ। একেবারে অ্যারিথমেটিকের অঙ্কে, পাটিগণিতের অঙ্কে 87 লক্ষ। সুতরাং 2002-এর সঙ্গে যে অনেক ফারাক, তার একটা হচ্ছে নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা 4 গুণ বেড়ে গেছে। 2002 সালে কিন্তু খসড়া থেকে চূড়ান্ত ভোটার তালিকা যখন গেছিল, তখন আমরা দেখেছিলাম খসড়ায় বাদ যাওয়া ভোটারের থেকে চূড়ান্ত ভোটার তালিকার সংখ্যাটা কমেছিল, অর্থাৎ 69 লক্ষ থেকে 28 লক্ষ। কিন্তু 2026-এ সেই সংখ্যা বাড়ার বদলে দেখুন অনেকটা কমলো। পার্থপ্রতিম বিশ্বাসের, আমি একদম পাশাপাশি 2002 এবং 26-এর ফিগারটা রাখলাম। পার্থপ্রতিম বিশ্বাসে কি মনে হচ্ছে? না সুমন, আসলে 2002 এবং 2026-এর যে তফাৎটা হয়ে গেছে, যে রাজ্য রাজনীতির যে প্রকারভেদটা ছিল, সেটা 2002-এ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন এই এসআইআর নিয়ে অন্ততপক্ষে রোহিঙ্গা খুঁজে বের করার বা মুসলমান খুঁজে বের করার এটা ছিল না। তখন আর একটা ধ্বনি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বিরোধী দলনেত্রী হিসেবে তখন, যে আসলে এখানে অনুপ্রবেশকারী প্রচুর আছে। আসলে তখন তার বারবার মনে হতো এই কারণের জন্য। আমি সমস্ত নথি নিয়ে আজকে বসেছি। 2002-এর সব থেকে বড় তফাৎটা কি ছিল জানেন? যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর সমস্ত রাজনৈতিক দল, ক্ষমতাশালী যারা ছিলেন ক্ষমতায়, বামফ্রন্ট থেকে শুরু করে, অনিল বিশ্বাস থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, তখনও রাহুল সিনহা ছিলেন, প্রত্যেকে দলমত নির্বিশেষে এসআইআর প্রক্রিয়ার পাশে দাঁড়িয়েছিলেন এবং নির্বাচন কমিশনের প্রশংসা করেছিলেন। বিরাট তফাৎ। এক্স্যাক্টলি, তফাৎটা তাহলে ঠিক এখন যেটা কেরলে হচ্ছে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলছি যে নির্বাচন কমিশন দুটো তফাৎ, একটা হচ্ছে আমলের তফাৎ আর একটা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকার তফাৎ। ফলে তখন আসলে এই ভোটার লিস্টটাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী আছে বলে রাজ্যে বামেরা জয়ী হয়, এই তত্ত্ব নামাতে গেছিলেন, যেটা দেখা গেল যে এসআইআর এর মতো একটা ফেয়ার লিস্ট তখন তৈরি হওয়ার পরও তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, বামেরা আরো বেশি সংখ্যায় এসেছিলেন। এটা এক। সেকেন্ড পার্টটা হচ্ছে লোকসভা আর বিধানসভা দুটোই আপনাদের রেকর্ড হয়েছে, দুটোতেই সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছিল। ফলে এই যে নাম বাদ গেলেই হচ্ছে যে কোনো শাসকের বিপক্ষে যাবে, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে ধরার কোনো কারণ নেই। কিন্তু নাম বাদ দেওয়ার পেছনে যে রাজনীতিটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখন হচ্ছে, এবং নির্বাচন কমিশন কার্যত সেই প্রসেসের অংশ হয়ে যাচ্ছেন, এরকমই একটা অভিযোগ তৈরি হয়ে গেল। যে শুভেন্দু অধিকারীর মতো নেতারাও যখন বলেছিলেন শুরুর থেকে 1 কোটি বাদ যাবে, এখন আমি বলছি যে এই আপনি যা সব তথ্য আজকে দিলেন, তাহলে শুভেন্দু অধিকারীর আমি না হয় উদ্দেশ্য বুঝলাম, যে তিনি চান রাজ্যে ক্ষমতায় আসতে, তার জন্য ওই রোহিঙ্গার নাম করে মাইনরিটি ভোটার যত কমে, সেটাই হচ্ছে তাদের ভোট রাজনীতিতে লাভ। কিন্তু ইলেকশন কমিশনের লাভটা কোথায়? ইলেকশন কমিশন কার্যত শুভেন্দু বাবুদের দেখানো পথে যদি হাঁটেন, তাহলে মানুষের অধিকার যে হাটে বাজারে বিক্রি হয়, সেটা কাল রাত 12টায় প্রমাণ হয়েছে। এবং কালকে শুধু সার্ভার ডাউন হয়নি, কালকের সার্ভার ডাউন হয়েছে এবং তার সাথে আমাদের মাথা নিচু হেড ডাউন হয়েছে। গোটা দেশের যা ঘটনা ঘটলো, এটা কখনো হয়নি। তার সাথে মানুষের মরাল ডাউন হলো। যতগুলো মানুষকে আজকের এই ভোটের আগে একটা ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যে নির্ভয়ে একটা ভোট এখানে করা, অবাধ ভোট করা। প্রথম রাউন্ডে 60 লক্ষ মানুষকে ভোটের ভয় দেখানো শুরু হয়ে গেল, এবং তারপরে যারা বাদ গেলেন, আমি নিশ্চিত যে এই ভোটের আগে তারা তাদের ভোটাধিকার ফিরে পাবেন কিনা আমার যথেষ্ট সংশয় আছে। এবং ট্রাইব্যুনাল ইত্যাদি কি হবে না হবে, এটা দীর্ঘ প্রক্রিয়া। এবং নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত নেতিবাচক এই কারণে বলছি যে এই এসআইআর শুরুর আগেই যে যারা ভোটার তালিকায় বাদ যাবেন তাদের নাগরিকত্ব কেমন হবে, এটা নিয়েও প্রথম প্রশ্নটা হচ্ছে তারা তুলেছিলেন। ফলে আজকে যে মানুষগুলো শুধু ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছেন, শুধু ভোটের ভয় না, তাদের নাগরিকত্বের ভয় অবধি তারা করছে, এবং এর দায় নির্বাচন কমিশন মুক্ত হতে পারেন না। কারণ তারা, আমি আবারও বলছি যে যেভাবে যে প্যাটার্নে সংখ্যালঘু মতুয়া মানে এদেরকে জেলার পর জেলায় বাদ দেওয়া হয়েছে, দ্যার ইজ এ প্যাটার্ন। এবং কালকের আপনার সভা হচ্ছিল, আমি সেখানে শুনলাম দেবাশিস সেন তিনিও বলছিলেন, আমি একমত, যে যখন আপনি কোনো একটা বিশেষ প্যাটার্ন খুঁজে পান নাম বাদ দেওয়ার সময়, ধরুন এই যে সংখ্যালঘু বা অঞ্চল জুড়ে জুড়ে
তাহলে বুঝবেন যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেভাবে ট্রেন করা হয় তারা সেভাবেই ট্রেন্ড হয়, এখন প্রযুক্তির যুগ। তাহলে এইটা একটা সন্দেহ তৈরি হচ্ছে যে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো ট্রেনিং অ্যাডিকুয়েটলি দেওয়া হয়েছিল কিনা তাদের ক্ষেত্রে, এবং যার আজকের বিষময় পরিণতি হচ্ছে এই জায়গায় যে এতগুলো মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে ওই নাগরিকত্বের লাইন আসামে যেটা হয়েছে সেরকম ভাবে দাঁড় করানোর চেষ্টা করছে। ফলে আজকের নির্বাচন কমিশন যেটা হচ্ছে বিজেপির নিয়ন্ত্রণের রাজনীতির, আমরা বলেছি শুরুর থেকেই তারা হচ্ছে পার্ট হয়ে গেছে, তারা বাদ যেতে পারে না। কিন্তু একই সাথে সুমনবাবু আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস গুড বয় হয়ে এখন যে প্রশ্নটা তুলছে তাদেরও সেই নৈতিক অধিকার নেই। এই কারণের জন্য শুরু থেকে এসআইআর প্রসেসের বিরোধিতা তারা করে এসেছিলেন এবং বিএলওকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তারা অসহযোগিতা করে গেছেন। এবং তাদের অসহযোগিতা এবং আমাদের নির্বাচন কমিশনের পেশাদারিত্বের অভাব, পরিকল্পনার অভাব গোটা রাজ্যকে আজকের একটা মেসের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে এখানে তৃণমূল আজকে সাধু হয়ে যে এই সংখ্যালঘু মানুষের জন্য কান্না কাঁদছেন তার দায় তাদেরও কোনো অংশে কম না, ফলে এই দায় তাদেরও নিতে হবে। গতকাল রাতারাতি আমরা প্রত্যেকে সার্ভার নাশকতা, সার্ভার বসে যাওয়া, সার্ভার হ্যাক হওয়া কারণ আমরা জানি না, রাতারাতি বিচারাধীন হয়ে গেলাম আমরা প্রত্যেকে। অবশ্য মধ্যরাতের পর ছবিটা কিছুটা পাল্টালো। পরের প্রতিবেদন। দায়িত্বশীল হওয়া উচিত অবভিয়াসলি, কারণ আমরা ওনাদের উপর ডিপেন্ড করে আছি। এত বড় একটা টেকনিক্যাল ভুল কিভাবে নির্বাচন কমিশন করতে পারেন? বিধানসভা ভোট শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। সামনের মাসে এরকম সময় প্রথম দফা ভোট হয়ে গেছে, অথচ এখনো এসআইআর এর তালিকা নিয়ে ভোটার মানে সাধারণ মানুষের মধ্যেই চূড়ান্ত বিভ্রান্তি। মঙ্গলবার রাতে সেই বিভ্রান্তি কয়েক গুণ বেড়ে যায়, কারণ চূড়ান্ত তালিকায় থাকা কোটি কোটি ভোটারের নাম আচমকা চলে যায় বিবেচনাধীনের তালিকায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতে দেখা যায় নামের পাশে লেখা বিবেচনাধীন। এই নামগুলো অ্যাডজুডিকেশনে যায় কি করে? তাইলে কি এটা নির্বাচন কমিশনেরই দায়িত্বহীনতা নয় কি? এটা কি আমাদের প্রথম প্রশ্ন। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে, সকলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে নিজের নাম খোঁজার চেষ্টা করেন, আর নামের পাশে বিবেচনাধীন লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল? এবার ভোট দেওয়া হবে না? এরপর কি হবে ভেবে ভেবে রক্তচাপ বাড়তে শুরু করে তাদের। নির্বাচন কমিশন এই যে এসআইআর করতে গিয়ে অনেক কিছু করে ফেলছে, তাতে বোঝা যাচ্ছে যে পেশাদারিত্ব যেটা দরকার ছিল তার অভাব আছে, দক্ষ লোকের অভাব আছে, এবং বিশেষ করে প্রযুক্তিগত ব্যাপারগুলোতে, ইলেকট্রনিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, ডিজিটাল আপলোডিং ইত্যাদি, সেইগুলোতে যথেষ্ট খামতি আছে বলে আমার ধারণা। সাধারণ মানুষ তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের নামও বিবেচনাধীনের তালিকায় চলে যায়। কালকে কি আপনারা জানতেন হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল? আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ছ্যাবলামো হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে এই ছ্যাবলামো করছে দিল্লির মনোভাবে নির্বাচন কমিশন, এবং অন্য রাজ্যে কোথাও এই সমস্যা হলো না। পশ্চিমবাংলার তৃণমূলের সরকার এমনভাবে চললো দুজনে মিলিয়ে যে মানুষের নাম কেটে কুটে একেবারে অ্যাক্সেস করে দিচ্ছে। এই আবহে নির্বাচন কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয়, বেশ কিছুক্ষণ পর আবার যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল ঠিক হয়ে যায়। কিন্তু কয়েক ঘন্টার উদ্বেগ আশঙ্কায় ততক্ষণে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রুমা পাল, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।